এই সরো সরো, মাতব্বর সবাই আছে, সরো সরে সরো, জায়গা দাও। আসসালামু আলাইকুম বসেন। রে দোকান পরিষ্কার রাখস থাকে? তোর দোকানের আশেপাশে মাছি বনবন করতেছে। আসসালামু আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? তোর সালামের উত্তর দেওয়া লাগবে না। এই তুই আমার ভিটার পাশে ঘর রাখছস কেন? ভাই আমার তো জায়গা কম, আমার 2-3টা দিন সময় দেন, পরে সরাই নিব। এক মুহূর্ত সময় পাবি না। শুনিস, আমার জমির দিকে নজর দিবি না। গরিবের মুখ যত ছোট থাকে ততই ভালো। একদম ঠিক কইছেন মাতব্বর সাহেব, এগরে বেশি লাই দিলে মাথায় উঠে বসে। ভাই আল্লাহ পাক সবার সমান চোখে দেখেন, টাকা পয়সা আজ আছে কাল নাই। আসল কথা হইলো মানুষের ঈমান আর মানবতা। মোনাজাত মারা বন্ধ কর। তোর ইমান দিয়া পেটের ভাত ছুটে। ওই মফিজ, তুই এক্ষুনি আমার বিটার সামনে থেকে ওর ঘরগুলা সরায় ফেলার ব্যবস্থা কর। ঠিক আছে মাতব্বর সাহেব। রফিক ভাই আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত করে। আসি, আসসালামু আলাইকুম। কিরে জানাস থাকে যাবে? রিক্সা খাবেন না রামচা খাবেন? যেটা আছে এটাই দে, চিনি কম দিস। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বড় হয়ে গেছে দেখছি। আমি ঢাকাতে থাকি, চিনছো আমারে? জি ভাই চিনছি, আপনি মাতবর কাকার পোলা। আপনারা কে না চেনেন? যাক, দেখা হয়ে ভালো লাগলো। তো কি করছো এখন? আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, পাশাপাশি বাচ্চা করে মক্তবে আরবি পড়াই। নাইস, খুব ভালো। জি ভাই, আসি, ভালো থাকবেন। আচ্ছা শোনো, তুমি তো এই পথ দিয়ে মক্তবে যাও তাই না? জি, কিন্তু কেন? না আসলে এমনি জিজ্ঞেস করলাম। আসা যাওয়ার পরে যদি তোমাকে কেউ ডিস্টার্ব করে আমাকে বলবা, ওর মনে করবা না। আলহামদুলিল্লাহ, কেউ বিরক্ত করে না। সবাই জানে আমি মাদ্রাসায় পড়ি, আবার বাচ্চা করে পড়াই, ওই হিসেবে সবাই সম্মান করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি হয়েছে? মুখটা এমন আন্দার করে রাখছেন কেন? বাজারে কি আজকেও কিছু হয়েছে? মাদবর সাহেব আবার চটেছি। আমার ঘরগুলো নাকি ওনার ভিটা বাড়ির সৌন্দর্য নষ্ট করতেছে। ওই মানুষটার মনে একটু মায়া দয়া নেই। সামান্য একটু জমি জমার জন্য কি অত্যাচারটাই না করলো। রহিমা, আল্লাহর উপর ভরসা রাখো। মানুষ অন্যায় করতে পারে, কিন্তু বিচার করার মালিক একমাত্র উপরওয়ালা। কিন্তু সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না। আপনি এত সহ্য করেন দেখি তো আপনার এত হেয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন,
যে সহনশীল আর ক্ষমাশীল, আল্লাহ পাক দুনিয়াতে তার মর্যাদা বেশি বেশি করে বাড়ায় দেন। তা ঠিক, কিন্তু ঘরে তো চাল প্রায় শেষ। কালকে ভ্যান ভাড়ার টাকা দিয়ে চাল আনবেন না? ইনশাআল্লাহ আজকে একটু বেশি খাটবো। হালাল রিজিতে যে বরকত আছে, মাতবরের কোটি টাকাতেও সেই বরকত নাই। কিরে মা, তুই মক্তব থেকে বাড়িতে আয় পড়লি, মাদ্রাসায় গেলি না যে? আম্মা, সকালে ফজরের সময় উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে মক্তবে চলে গেছিলাম। বই খাতাগুলো নিতে খেয়ালই নেই, তাই এখন আবার নিতে এলাম। তুই যে আসবি আমি তো জানি না, ঘরে তো খাবার কিছু নাই। আম্মা, তুমি চিন্তা করো না, মক্তবের এক ছাত্রী আমার লেগে পিঠা নিয়ে এসেছিল, আমি পিঠা খাইছি। মায়েটার জন্য কিছুই করতে পারলাম না। যা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, ঢাকার পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই। টাকা পয়সা লাগলে আমার কাছে চাবি, কোনো অভাব রাখুন না। কিন্তু বাবা, টাকা তো দিচ্ছ, গ্রামের মানুষের সাথে তোমার কিসের এত শত্রুতা? কিসের শত্রুতা? ওরা সবাই আমার পায়ের তলার ছাই। এই গ্রামের ক্ষমতা আর টাকা আমার হাতে। বাবা, ক্ষমতার গরম দেখিও না। আচ্ছা, ইউসুফ চাচার সাথে আবার তুমি কি বা দিয়েছো? মানুষটা তো বয়স হয়েছে। সোহেল ভাই, আপনি চিনেন না ওরে, ওই একটা জাত ফকির। ফকির তো ফকির, আবার বড় বড় কথা কয়। মুফিস ভাই, চুপ করো। কাউকে ফকির বলা আমাদের ধর্মে নাই। বাবা প্লিজ, তুমি একটু বিনয়ী হও। আমার জ্ঞান দিবি না সোহেল। ঢাকার থেকে ঢং শিখে আইসা আমার উপর মাতবরি দেখাইবি না। যা, ডুবে যা। বাবা, অহংকার পতনের মূল, কথাটা মাথায় রাখো। শহরে থেকে লেখাপড়া করে তো এত কিছু বুঝে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। হুজুর, আসসালামু আলাইকুম। আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, তুমি ঠিকঠাক মতো ভ্যান চালাইতে পারো তো? জি হুজুর, আলহামদুলিল্লাহ। ভ্যান কই রাখছো? ওই যে সামনে একটা গাছের নিচে বাঁধে রাখছি। আচ্ছা, তুমি যে ভ্যান বাইন্দা রেখেছো, চুরির ভয় নাই তো? হুজুর, আল্লাহর ঘরে নামাজ পড়তে আসছি, এ সময় আমি অন্য কিছু চিন্তা করি না। খুব ভালো কথা বলছো ইউসুফ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজের সময় কাজের দিকে মন দেয়, তুমি সেটা দাও নাই। জি হুজুর, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই দোয়া করি। হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ। আজকের মতো পড়া এই পর্যন্তই। যাও, তোমাকে সবার ছুটি। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি এত সকালে এই জায়গায়, কোনো দরকার? কি বিষয়? না মানে এমনি আসছিলাম আর কি। সোহেল, তুই এত ভোরবেলা এখানে কি করস? বাবা, গ্রামে আসলাম তো, হুজুরের সাথে একটু দেখা করতে আসছিলাম, কিন্তু হুজুর তো মক্তবে নাই। আচ্ছা হ্যালো, হুজুর কোথায়? আমি তো জানি না। আচ্ছা মাদবর কাকা, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। তুমি দাঁড়াও। সোহেল, হুজুর তো নাই, এখানে খাড়া থেকে কি করবি? বাড়িতে যা।
তুমি ভ্যান চালক ইসুফের পালক মাইয়া না? সোহেলের লগে তোমার কি কথা? কোনো কথা নেই কাকা, সোহেল ভাই দেখলো আমার কয়েকটা প্রশ্ন করলো, তাই আমি উত্তর দিলাম, আর কোনো কিছু না। শোনো, তোমার মতো মাইয়া আমার ছেলের সাথে কোনো কথা থাকতে পারে না, খবরদার। আর যদি কোনোদিন দেখছি কথা কইতে। কাকা, আমার কি দোষ? উনি যদি সাইদা এসে আমার সাথে কথা কয়, তাহলে আমি কি উত্তর না দিয়ে পারি? চুপ! তোমার মতো গরিব ছোট লোকের মাইয়াগো আমি ভালো কইরা চিনি। তোমাকে টার্গেট থাকে কেমনে কইরা বড় লোকের ছেলেদের সাথে বন্ধুত্ব করা যায়, মেলামেশা করা যায়। কাকা, আপনি এসব কি কইতাছেন? সত্যি কইতাছি, আমার মনের মধ্যে এসব কোনো কিছু নাই। তাই বুঝি হাইসা হাইসা কথা কইতাছো? শোনো, আমার ছেলেরা আমি ঢাকায় পড়াশোনা করাইছি তোমার মতো ফালতু মাইয়ার সাথে বন্ধুত্ব করার জন্য না, মেলামেশা করার জন্য না। ভালো হইব সোহেলের সাথে আর কোনোদিন কথা কইবা না। আর যদি কোনোদিন সোহেলের সাথে কথা কইতে দেখছি, গ্রামে থাকা কঠিন হয়ে যাইব। যাও এখানে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল বাবা না, শহর থেকে কখন আইলা? চাচা, গতকাল আসছি। তো আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ পাক ভালো রাখছে। বাবা, তুমি আমার ভ্যান গাড়িতে ওঠো, আমি তোমার বাড়িতে পৌঁছাই দিই। আপনার ভ্যানে? আচ্ছা ঠিক আছে, নামাই দিয়েন। চাচা, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। কো বাবা, কি কইবা? চাচা, আমার বাবা অনেক রাগী তো, রাগের মাথায় অনেক কথা বলে ফেলে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। কিছু মনে করেন না। না না বাবা, আমি কোনো কিছু মনে করি নাই। আর তোমার বাবা আমার ছোটকালের বন্ধু আছিল। মানুষে অর্থ সম্পদের মুখে অনেক কিছু ভুলা যায়। আপনার এই বড় মনটার জন্য আমি আপনাকে এত শ্রদ্ধা করি চাচা। বড় মন কিছু না বাবা, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করতে বলেছেন। আমরা যদি খুব মনে বসে রাখি, তাহলে তো শয়তানের বিজয় হইব। যাক, অনেক সুন্দর কথা বলেছেন, চলেন। ওঠো বাবা। এই ছোট, যে আমার ছেলেকে তোর ভাঙা গাড়িতে উঠেছিস কোন সাহসে? বাবা, উনি তো আমাকে ভালোবেসে নামিয়ে দিয়ে গেল, কি সমস্যা এখানে? তুই চুপ কর। শুনিসুপ, তোর ফকিরি আমার ছেলের উপর যাতে না পড়ে। রফিক ভাই, ভালোবাসা ফকিরি না, আমি শুধু ওরে যত্ন করে পৌঁছায় দিলাম। এই নে 50 টাকা তোর ভ্যান ভাড়া। শোন, আমার ছেলের উপর কোনোদিন দয়া দেখাবি না। আমি ভাড়া পাওয়ার জন্য পরে ওঠাই নাই, আর মেহমানদারির বদলে আমি টাকা নিই না। মাদ্র সাহেব টাকা দিতেছে, তারপর আবার ভাব দেখাও। আল্লাহ সবাইরে সঠিক পথ দেখান। এই শোন, তোর পালক মাইয়া আমার ছেলের পিছনে ঘুরঘুর করে কেন? সে কি সোহেলরে নিয়ে আর স্বপ্ন দেখে বুঝি? তোর মেয়ের সাবধান করে দিস। মাতবর সাহেব, আপনি এটা সত্যি করলেন না। আমার মেয়ে কারো পিছনে ঘুরঘুর করে না, সে তার পড়াশোনা আর মক্তবে পড়ানো নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তো ভালোই। তোর এই পালক মাইয়ারা কইস আমার ছেলের সাথে যাতে কথা বলার চেষ্টা না করে। এখন তো মুখে কইলাম, প্রয়োজন পড়লে কঠিন হইতে বাধ্য হবো। যাও ফকিরের দল, তবে ছায়াও যেন আমার পরিবারের উপর না পড়ে। যা সামনে থেকে, যা কইতাছি।
চাল কম আছে তো, তাই আপনার কটা বেশি দিলাম। সারাদিন যে কষ্ট করেন। বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করে দাও। আর আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করো যে এই খাওয়ানটুকু আমাদের রিজিকে রাখছে। তা সত্য, কিন্তু মাদবর সাহেব নাকি আজকেও আপনারা অপমান করছে। রহিমা, অপমান গায়ে মাখলে মন ছোট হয়ে যায়, আর যে ক্ষমা করতে জানে সেই তো প্রকৃতিক বিজয়ী। হে আল্লাহ, আমার নামাজ কবুল করুন। আল্লাহ, আমার নামাজের উসিলায় আমার বাবা মার জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। হে আল্লাহ, আমাকে সৎ পথে আপনার নির্দেশিত পথে চলার ইমানে কিন দান করুন। আমার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার পরিবারকে হেফাজত করুন। আমিন। কিন্তু মাঝে মধ্যে বুকটা ফাইটা যায়। সামান্য কিছু টাকার অহংকারে মানুষই মনে করে না। নমরুদ আর ফেরাউনও তো টাকা আর ক্ষমতার অহংকার করছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহর লাঠি তো নিঃশব্দে পড়ে। আমাদের শুধু ধৈর্য ধরতে হয়। ঠিকই কইছে। আল্লাহ আমাকে সবাই সঠিক হেদায়েত দান করুক। আম্মা, খাইতে দাও। মা, তুই খাইতে আসতে দেরি করলি কে? পড়তে বসছিলাম আব্বা। মারে, তোর একটা কথা কইতে চাই, তুই কোনো কিছু মনে করিস না। আমি জানি তুই কেমন, তারপরও তোর কথাটা না কয়ে পারতেছি না। না না আব্বা, কষ্ট পান কেন? কি করবা কও? মাতবরের ফোলা সোহেলের সাথে তোর কথাবার্তা কোয়ার দরকার নাই। মাতবর ভালো চোখে দেখে না, তারা বড়লোক মানুষ, ধরতে গেলে গ্রামের মাথা। আর আমি সামান্য ভ্যান চালক, তাগোর সাথে কোনো দিকেই আমাদের যায় না, আর তারাও পছন্দ করবো না। আমি তো সাইদা কথা কইতে যাইনি আব্বা, উনি নিজে থেকে এসে কথা কইছে। তারপরে তুমি যেহেতু করছো, আমার মনে থাকবে। শুই না, ভালো লাগলো। নেবা খা। কিরে মফিজ, আবহাওয়া তো ভালো ঠেকতেছে না। সেইভাবে ঝড় বৃষ্টি হইতাছে, কাঁচা রাস্তা তো একেবারে কাদা হয়ে যাইব। ও মাতব্বর সাহেব, যে ঝড় বৃষ্টি হইতাছে মনে হইতাছে আজকে গাছের ডালপালা সব ভাঙা পড়বে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই মানে ডাক দিলি না কেন? তোর কি টান উঠছে? ওই মফিজ, তাড়াতাড়ি পানির গ্লাসের ব্যবস্থা কর। হাসপাতালে নিয়ে চলো। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর বাপের অনেক টাকা আছে, আমি তোর বড় হাসপাতালে নিয়ে যাবো। মফিজ, তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা কর, তাড়াতাড়ি যাও। তুই চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর বাবা। তাড়াতাড়ি কর, সাঁতার ধর, সোহেল রেডিয়া গাড়িতে বসা। মফিজ, শহরের হাসপাতালে না নিলে ওরা আমার পাসবো না। কিন্তু মাতব্বর সাহেব, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, গাড়ি স্টার্ট নিতেছে না। গাড়িতে কি জানি হয়েছে। হায় আল্লাহ, তুই এইসব কি কর? এই জ্বর তুফানের মধ্যে এখন আমি কি করবো? আমার এত দামি গাড়ি স্টার্ট দিতেছে না মানে? দে চাবি আমার কাছে দে। এই নে, ছাতা ধর, পরে ধর। যাচ্ছি, চলো থেকে ধর। মাতব্বর সাহেব, তাড়াতাড়ি হাত, তাড়াতাড়ি হাত, বাইরে পড়ে যেতেছে।
কিসে ভাই মফিজ তাড়াতাড়ি যা, একটা ব্যবস্থা কর। টাকা যা লাগে আমি দিব, যে যত টাকা চাই তার থেকে 5 গুণ বেশি দিব। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করবো, ছাতা লয়ে যা, যা মফিজ যা। একটা মাদবর সাহেব, মাদবর সাহেব, ও মাদবর সাহেব, তুমি পিলে রাখিয়া গেল আইতে, কি হয়েছে, কি সমস্যা? রহমান, তুই আইসোস? তোর না একটা সিএনজি আছে, তাড়াতাড়ি বাইক কর। সোহেলরে হাসপাতালে নিতে হইব, ওর অবস্থা খুব খারাপ। মাদবর সাহেব, আপনি হয়তো জানেন না, কালবাটের সামনের রাস্তা বৃষ্টির পানিতে পুরো দোষা গেছে। সিএনজি কেন, কোনো গাড়ি ওই দিক দিয়ে যাইব না। তোরে আমি টাকা 5,000 দিব, তাড়াতাড়ি গাড়ি বাড়ি করে নিয়ে আয়। টাকার কোনো কথা না, এই কাদার মধ্যে সিএনজি বেরোলে সিএনজি উল্টায় খাদে পড়বো। তো একটা উপায় আছে, হালকা ব্যান নয়তো হাইটা যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। ব্যান? এই রাইতের বেলা ঝড় তুফানের মধ্যে আমি মাতবর হইয়া আমার পোলারে হাসপাতালে নিব ব্যানে কইরা? এরা কোনো কথা বলে মাদবর সাহেব, পোলার জীবন থেকে মাতবরই বেশি। গ্রামে একটা শক্ত ব্যান আছে ইউসুফ ভাইয়ের। বুঝলি? কার ব্যান? ইসুবের ব্যান? হ্যাঁ, ইউসুফ ভাইয়ের ব্যানই এই কাদা রাস্তা পার করতে পারবো। আপনি দাঁড়ায় থাকেন না, তাড়াতাড়ি যান, ইউসুফ ভাই ডাকেন, ইউসুফ ভাই ডাকে নিয়ে আসুন। আমি এমনই যাইতাছি, এমনই যাইতাছি। ছাতা, আমার ছাতা কই? আমি এমনই ছাতা নিয়ে যাইতাছি, এমনই যাইতাছি। রফিক ভাই, আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে তো রাইতে আপনি আমার বাড়িতে, কি হয়েছে, কোনো সমস্যা? আমার বলার বাঁচবো না, আমার মারাত্মক হাঁপানি উঠছে, বুকে চাপ দিয়া তৈরা রাখছে। পরে হাসপাতালে নিতে পারতাছি না, এই ঝড় তুফানে কোনো গাড়ি যাইতে পারতাছে না। আল্লাহ, কি কইতেছেন? সোহেল বাবাজির এই অবস্থা, তাহলে তো ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। তোর ব্যান ছাড়া এই ব্যাগ কাদার মধ্যে কোনো গাড়ি যাইতে চাইতেছে না। আমি তোর অনেক অপমান করছি রে, তুই আমার মাফ করে দে, যদি আমার পোড়াটারে তুই বাঁচাই। মাদবর সাহেব, আজকে বিকালেও তো তারা আপনি অপমান করে তারাই দিছেন। রহিমা, বিপদের দিনে এসব কথা মনে করতে নাই। তাছাড়া সোহেল বাবাজি আমার নিজের সন্তানের মতো। ভাই, আর সময় নষ্ট করে যাবো না, চলেন তাড়াতাড়ি চলেন। আব্বা, তোমার শরীরে তো জ্বর, এই অসুস্থ শরীরে আমি তোমার যাইতে দিব না। মারে, আমরা গরিব মানুষ, এই সামান্য জ্বরে আমার কিছু হইব না। তাছাড়া সোহেল বাবাজি তো বেশি অসুস্থ, তারা যদি টাইম মতো হসপিটাল না নিতে পারি তারা তো বাঁচানো যাইব না। আব্বা, সুস্থ অসুস্থ তার বাঁচানোর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আর তোমার যদি যাইতেই হয় তাহলে আমিও তোমার লগে যাবো। অসুস্থ শরীরে আমি তোমার একলা যাইতে দেবো না। এটা কেমন কথা কস? এই ঝড় বাদলা দিনে তুই কেমনে যাবি? আম্মা, আব্বার আমি একা যাইতে দেবো না। যদি যাওয়ার হয় তাহলে আমার লগে লইয়ে যাইবো। ঠিক আছে মা, তাহলে চল আমার সাথে, আমি আলোরে নিয়ে যাই। চলেন ভাই, তাড়াতাড়ি চলেন। গাড়ি তো কাদার মধ্যে আটকে গেল। গাড়ি থামাইলি কেন? জোরে চালা। গাড়ি তো কাদার মধ্যে আটকে গেছে। হায় হায়, তুই কি কর? তাড়াতাড়ি চালানোর চেষ্টা কর। এই মফিজ, ধাক্কা দে। আব্বা, কি হয়েছে তোমার? আল্লাহ, আব্বার তো পাও কেটে গেছে, রক্ত বের হইতাছে। আব্বা, মারে, এসব দেখে এখন কোনো লাভ নাই।
সুহেল বাবা যদি মাথা ঠিক মা ঠিক করতে একটু ভালো করে ধাক্কা দেবে রাতে যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেওয়া আসলে আপনারা ওনাকে সঠিক সময় নিয়ে এসেছেন। খুব বেশি দেরি করলে আরো বিপদ হতে পারত। যাই হোক, এখন অনেকটাই আশঙ্কা করত। ডাক্তার সাহেব, মারাত্মক অ্যাজমা অ্যাটাক করছিল, শ্বাস নিতে পারতাছিল না। আপনি আমার ছেলের বাঁচান। যাই হোক, আমাদের হসপিটাল থেকে আমরা অক্সিজেন আর ইঞ্জেকশন দিয়েছি। এখন আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনার অনেক ধন্যবাদ। দেখুন, ধন্যবাদ আমাকে না, এই ভ্যানওয়ালা চাচাকে দিন। এই ঝড়ের রাতে উনি অনেক কষ্ট করে আপনার ছেলেকে হসপিটালে নিয়ে আসছে। এক কথায় বলতে গেলে আপনার ছেলের জীবন এই ভ্যানওয়ালা চাচাই বাঁচিয়েছে। আপনারা এখন আসুন, রোগীকে একা থাকবেন। আব্বা, আব্বা, সকাল হয়ে গেছে। ও অনেকক্ষণ আগে ফজরের আজান হয়ে গেছে, নামাজের সময় প্রায় শেষ দিকে। হরে মা, নামাজটা পড়তে পারলাম না, তাহলে কাজা নামাজটা পড়ে আসি। আচ্ছা। আর তোর তো মুক্ত হয়ে যাওয়া লাগবে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। আব্বা, তোমার এই অসুস্থ অবস্থায় একা রেখে কেমনে যাই? মারে, তোর দায়িত্ব বাচ্চাদেরকে পড়ানোর দরকার। তুই যা, আমি দিকটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তবে যাই। মা, তুই এখন কেমনে দেবি? মহিষ, এই দিকে একটা কাজ করো, তুমি আলো একটু পৌঁছায় নিয়ে আসো। চলে না? যাই। ঠিক আছে বাবা, সাবধানে বেশ। ইউসুফ, কই গেছিলি? নামাজ পড়তে গেছে। তোর জ্বর কি কমছে? হ্যাঁ, আগের চেয়ে একটু কম। রফিক ভাই, সোহেল কেমন আছে? ডাক্তার সাহেব কি কইল? সোহেল এখন ভালো আছে। ডাক্তার সাহেব কইছে কোনো সমস্যা নেই, বিপদ মুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। রফিক ভাই, তাহলে তো আমি এখন বাড়িতে যেতে পারি, আমার তো এখানে আর থাকার দরকার নেই। আমার তুই মাফ করে দে, আমার তুই মাফ করে দে ইউসুফ। আরে টাকার অহংকারে, টাকার গরমে আমি মানুষের মানুষ মনে করি নাই, তোরা কত কষ্ট দিচ্ছি। আরে রফিক ভাই, আপনি সব কি কইতেছেন? আপনি আমার ছোটবেলার বন্ধু, আমি কিছু মনে করি নাই। না ইউসুফ, অহংকারে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আজ তুই প্রমাণ করলি ধনের চেয়ে ঈমান আর ক্ষমার শক্তি কত বড়, কত বড়। আমারে তুই মাফ করে দে ইউসুফ।
এখন কেমন বোধ করতেছিস বাবা? ভালো। ইউসুফ চাচা, এই তো বাবা, আমি তোমার সামনে আছি, তুমি কোনো চিন্তা করো না বাবা, আল্লাহ তোমার সুস্থ করে দিছেন। কালকে রাতে আমি সব বুঝতে পারছিলাম। আপনার ভ্যানে ওইটা, আপনি আপনার জীবনের রিস্ক নিয়ে আমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছেন। আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম চাচা। এসব নিয়ে আর ভাইব না বাবা, তুমি সুস্থ হয়ে উঠছো, এটাই আমাদের আনন্দ। সোহেল রে, আজ থেকে তোদের ইউসুফ চাচা শুধু এই গ্রামের সাধারণ ভ্যান চালক না, ও আমার ভাই, এই পরিবারের অভিভাবক। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সোহেল বাবার কি অবস্থা? ঢাকা থেকে কখন নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন অনেক ভালো। ডাক্তার বাড়িতে বিশ্রাম নিতে বলছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সেদিন রাতে ঝড় বৃষ্টির কথা মনে পড়লে এখনো শরীরে পশম খারাপ হয়ে যায়। শুক্রিয়া তো অবশ্যই, কিন্তু সোহেলরে বাঁচানোর মূল উছিলা আসিল ইউসুফ। ও যদি রক্ত পানি কইরা ভ্যান না চালাইতো, তাইলে আমি সোহেলরে বাঁচাইতে পারতাম না। মাতবর সাহেব, ইউসুফ চাচা তার সমস্ত রাগ ক্ষোভ ভুইলা তারপরে আপনারা সাহায্য করছে। হম অফিস, আমি ওরা কত ছোট ভাবতাম, অথচ ওই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়া গেল। টাকার কোনো অহংকার নাই, আসল অহংকার হইল মানুষের ঈমান আর ভালোবাসা। মাতবর সাহেব, আপনার এই পরিবর্তন দেখা খুব ভালো লাগতেছে। মফিজ, পঞ্চায়েতের সবাইরে খবর দে, আজ বিকালে আমি পাড়ার মোড়ে সভা ডাকছি। আর শোন, ইসুফ রে সম্মান দিয়া ডাইকা নিয়ে আসবি। ঠিক আছে মাতবর সাহেব, আমি এখনই যাইতেছি। মাতবর সাহেব, বিকালে তাহলে পঞ্চায়েতের সবাই চলে আসুন, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মফিজ, তুমি আমার বাড়িতে কি মনে করি? রফিক ভাই কিছু দরকার আছে নাকি? চাচা, মাতব্বর সাহেব তো আপনার বিকালে পাড়ার মোড়ে বটতলায় যাইতে কইছে, আপনার লগে খুব জরুরি কথা আছে। ও আল্লাহ, আবার কি হইলো? মাতবর সাহেব তারে আবার কিছু কইব নাকি? না না চাচি, আপনি ভুল বুঝতেছেন। মাতব্বর সাহেব তো এখন আর আগের মতো নাই, একেবারে বদলাই গেছে। গ্রাম পঞ্চায়েতের জরুরি সভা ডাকছে আর কইছে চাচারে সসম্মানে নিয়ে যাইতে। মফিজ, রফিক ভাই যেহেতু ডাকছে অবশ্যই যাবো। রহিমা, তুমি কোনো চিন্তা করো না। চাচা, আপনি না গেলে তো জরুরি সভাটা শুরু হইব না। কষ্ট করে একটু সময় মতন চলে আইসেন। ঠিক আছে মফিজ, তুমি যাও, আমি যাবো। আসি তাইলে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, মাতবর কাকা তোমার আবার ডাকাইলো কেন? কেন ডাকাইলো তা তো জানি না, যাইয়া দেখি। না আব্বা, তুমি কোথাও যাইবা না। দেখ মা, ভাগ্যের উপরে কারো হাত নাই, তুই কোনো ভয় পাইস না। আল্লাহ পাক কপালে যা রাখছে তাই হইব, তুই কোনো চিন্তা করিস না মা। আব্বা, তাইলে আমিও তোমার লগে যাবো, তোমার একলা যাইতে দেব না। না রে মা, তা তো হয় না, আমি যাই দেখি কি কয়। আলো, আলো, কই যাও? কেমন আছো? আলো, কথা বলছো না কেন? কোনো সমস্যা? আপনার লগে আমি কেন কথা কমু? আপনি হইলেন আসমানের চাঁদ আর আমরা হইলাম ধরনীর ধুলা।
ধরনের ধুলার লগে কি আসমানের চাঁদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো কথা থাকতে পারে না। আলো, মানুষ আশরাফুল মাকলুকাত, মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই তো। তাইলে আপনার লগে কথা করার অপরাধে কেন আমারে কথা শুনতে হইলো? আমার আব্বারে ডাইকা নিয়ে কেন কটু কথা শুনাইলো? আচ্ছা, আপনি সত্যি করে কোন তো, আপনার লগে কি আমি জোর করে কোনো কথা কইছি? তাহলে আপনার জন্য কেন আমরা কথা শুনবো? এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। আচ্ছা, আমি এটা নিয়ে বাবার সাথে কথা বলবো। দয়া করে আর পানি ঘোলা করেন না। আপনার জন্য আমরা যথেষ্ট অপমান অপদস্থ হয়েছি, আর কোনো কিছু করার দরকার নেই। হাত জোর করে কইতাছি, আর আমার সাথে কথা কইতে আইসেন না। আলো প্লিজ, আমার কথাটা অন্তত শোনো। মাতবুর কাকা আবার আব্বারে ডাকাইছে। এই নিয়ে আমরা এমনি অনেক টেনশনে আছি, খুব আতঙ্কে আছি, কি না কি কয়। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। দয়া করে আপনার আর কোনো কিছু দেখতে হবে না, আপনি সরেন। আলো, আমার কথাটা একটু শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, সবাই তো আইসা গেছে, এই জরুরি কথাবার্তা শুরু করেন। গ্রামের মুরব্বী ও ভাই সাহেব, আজকে আমি আপনাদের সামনে মাতবুরি করতে খাড়াই না। আজকে আমি একজন অনুতপ্ত মানুষ হিসেবে দাঁড়াইছি। মাতবার সাহেব, আপনি কি করবেন খুইলা কোন? দীর্ঘদিন ধইরা এই গ্রামে আমি ক্ষমতা আর টাকার গরমে গ্রামের লোকজনের সাথে অনেক অন্যায় করছি। বিশেষ কইরা আমার ছোটবেলার বন্ধু ইসুফের সাথে ওর জমি জমা নিয়া অনেক ঝামেলা করছি, ওরে অনেক অপমান করছি। বাবা, সেই লোকটারে আমি এত ঘৃণা এত অপমান করছি, সেই লোকটা নিজের জীবন বাজি রাইখা আজকে আমার ছেলের জীবন বাঁচাইছে। রফিক, পুরানা কথা তুইলা তুই আমার আর লজ্জা দিস না। না ইউসুফ, অন্যায় স্বীকার না করলে পাপ কমে না। আজকে থেকে আমি তোর সেই আগের ভিটার সব জায়গায় ফিরাই দিলাম। আজকে থেকে এই গ্রামে কোনো মাতব্বরি চলবো না, সবাই সমান অধিকার নিয়ে বাঁচবো। আলহামদুলিল্লাহ, মাতবার সাহেব খুব ভালো কাজ করছেন, আমরা সবাই খুশি। আমরা আসি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। পাইছেন কাশেম ভাই? ঠিকঠাক মতো দিয়েন, চিহ্ন দিয়ে এখানে চলে আসেন। দেখেন হয়েছে না? দেখেন চিহ্ন দেন। রে কাশেম, সীমানার খুঁড়িটা আরো 2 হাত পিছিয়ে দে, আর ইসুফের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিবি। মাতব্বর সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এখানে আমি আছি তো, সব কিছু ঠিকঠাক করে ভালাইতেছি। আচ্ছা ঠিক আছে। কুটিগুলো এখানে রাখা আছে না, চলো এখান থেকে শুরু করি। রফিক, আমার তো বাড়ির জায়গা এত আসিল না, তুই আমার এত বেশি দিতেছিস কে? বেশি নাই ইউসুফ, যা তোর প্রাপ্য তাই দিতেছি। আমি এতদিন অন্যায় ভাবে দখল করে রাখছিলাম, মনে করছিলাম বিশাল বড় কাজ করে ফেলাইছি। এখন তোরে ফেরত দিয়া মনটা হালকা লাগতেছে রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা আর উদারতা মানুষের হৃদয়কে জয় করে। আমি আজ তা নিজ চোখে দেখলাম। সত্যি ইউসুফ, নফল ইবাদতের চাইতে বান্দার হক যে কত বড় জিনিস তা আমি আগে বুঝি নাই। যদি বান্দার হক মাইরা আমি মারা যাইতাম, তবে তো আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারতাম না। রফিক, তোর এই সৎ কাজ দেখা গ্রামের অন্য অত্যাচারী মানুষেরও শিক্ষা নেওয়া উচিত। ইউসুফ, আমার আর তুই লজ্জা দিস না ভাই। মালো,
সর্বত্র নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলো, এত অনুরোধ করার পর, অনুনয় বিনিময় করার পর কেন বারবার আমার সামনে আসেন? কেন আসি তুমি বোঝো না? আশা করি তোমাদের ভুল ভাঙছে। জানো আলো, বাবা ওই রাতের পর থেকে চেঞ্জ হয়ে গেছে, মানুষকে সম্মান দেয়। বাবা আর তোমাদেরকে অপমান করবে না। তার জন্য শুকরিয়া আদায় করি, আর আপনার অনেক ধন্যবাদ। আসি। তুমি এখনো মুখ ফুরিয়ে রাখবে? আব্বার নিষেধ আছে, আব্বা না করছে আপনার সাথে কথা কইতে, আর আমার আব্বার নিষেধের মূল্য আমার কাছে অনেক বেশি। দয়া করে আপনি যদি আর আমার সামনে না আসেন, আমি খুশি হব। প্লিজ আলো, এমনটা বলো না। আমার সাথে কথা বললে বাবা তোমাদেরকে আর অপমান করবে না। বাবা চেঞ্জ হয়ে গেছে, বোঝার ট্রাই করো। আলো প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ আলো বোঝার ট্রাই করো। নেন মাতবর সাহেব, আগে লেবুর শরবতটা খাইয়ে নেন। ভাবি, আপনি আমারে মাতর সাহেব বলে রাখেন না, রফিক বলে রাখবেন। আমি আপনার ভাইয়ের মতো। আপনি তো আমার ঘরে নতুন আলো নিয়ে আইছেন, আপনার জন্য আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। চাচি, আজকে সবাই মিষ্টি মুখ করবে। বাবা নিজে হাতে মিষ্টি কিনে নিয়ে আসছেন। কিনেন। রবি, তুই আগে মিষ্টি মুখ করে। হিংসা বিদ্বেষ ভইলা আমরা সবাই একসাথে থাকাটাই বড় অর্জন। ঠিকই কইছস ভাই, একদম ঠিক কথা কইছস। ইউসুফ, তুই তো ব্যান চালাইয়া অনেক কষ্ট করস, তোর একটা কাজ দিতে চাই। কি কাজ রফিক? এই নে, এদিকে আয়, ধর। এটা কি রফিক? বাজারে আমার যে একটা বড় দোকান আছে না, সেইখানে একজন সৎ ম্যানেজার চাই। তুই যদি দায়িত্ব নেস, আমি নিশ্চিন্ত থাকতে পারি। আমি? রফিক, আমি তো সামান্য একজন ভ্যান চালক। আমি এত বড় দোকানের হিসাব নিকাশ করতে পারবো? চাচা, আপনার সততা আপনার সব থেকে বড় যোগ্যতা, আর হিসাবের কাজ আমি আপনাকে শিখিয়ে দিব। রফিক ভাই যখন এত করে কইতেছে, আপনি আর না করেন না, আল্লাহর রহমত মনে করে শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। উনি যে পথ দেখাবেন তাতেই বান্দার বরকত। তাছাড়া তোর পুরানা ভ্যানটা ফালাইয়া দিস না। ওই ভ্যানটা আমারে মনে করায় দিব, বিপদের দিনে অহংকার কাজে আসে না, ভালোবাসাই কাজে আসে। চাচা, বাবা একদম ঠিক কথা বলেছে। আমি যাই, মিষ্টিগুলো বাইরে নিয়ে আসি। মন দিয়ে ব্যবসা করবেন, হ্যাঁ? মাশাআল্লাহ। মাদবর সাহেব, ইউসুফ মিয়া, আজকে আপনি দুইজনের একসাথে নামাজ পড়তে দেয়া আমার খুব ভালো লাগছে। ইমাম সাহেব, এতদিন শয়তানের ধোকায় পইরা অহংকারের সাগরে ভাসছি, ইউসুফ আমার চোখ খুলে দিছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নম্র হয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। আপনার এই ক্ষমা চাওয়া সিদ্ধান্ত তওবা আল্লাহর দরবারে কবুল হোক। হুজুর, আমাদের গ্রামের সবার সম্মতির জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে চলতে পারি। অবশ্যই হিংসা ও অহংকার
পরিহার করে যে সমাজ তৈরি হয় সেটাই ইসলামী সমাজ। ইমাম সাহেব আমার লেগে দোয়া করবে। এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইসব ভাই, আমার হিসাবটা হয়েছে? এই না, আমি হিসাব মিলিয়ে রাখছি, তুমি আবার মিলিয়ে দেখো। তাহলে আমি ভ্যানটা নিয়ে আসি, আপনি মালটা গোছান। আচ্ছা আচ্ছা। কিরে ইউসুফ, ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো চলতেছে। আজকে সকালেও এক ক্রেতা 10 বস্তা চাল নিয়ে গেছে। বাহ, দারুণ তো। এত তাড়াতাড়ি আপনি হিসেব লিখে শিখে গেছেন, এটা ভালো। মাতবর সাহেব, ইউসুফ চাচা দোকানে আসার পর থেকে মালের কোনো হেরাফেটি নাই। ইউসুফ চাচার সততা দেখা গ্রামের যত লোক আছে সব এই দোকানে ধান বিক্রি করতে আইতেছে। আমি তো আগেই জানতাম সততার চেয়ে বড় কোনো ক্যাপিটাল বা মূলধন নাই। ইউসুফ আমার দোকানের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার ব্যবসার বরকত আরো অনেক বাইরে গেছে। আলহামদুলিল্লাহ। রফিক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আমরা শুধু সততার সাথে চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসব ভাই, আপনার ঘরের কাছে অনেক দূর আগে গেছে, কালকের মধ্যে 3 লাগানো শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এতদিন একটা ভাঙা ঘরে বৃষ্টির পানিতে কত কষ্ট করছি, আল্লাহ এখন নিজের জায়গায় একটা শক্ত মাথা গোজার ঠাই দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমার বাড়িতে হঠাৎ আর হাতে মিষ্টিকে? চাচা, আপনাদের বাড়ির কাজ তো প্রায় শেষ, খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে উঠবেন। তাছাড়া আমার একটা চাকরিও হয়েছে। নেন চাচি, সবাইকে মিষ্টি মুখ করান। বাবা সোহেল, তোমাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। চাচা, এই কথা বলবেন না, ঋণ শব্দটা আনবেন না। আমরা তো একই পরিবারের লোক। তাছাড়া আপনার সাথে অন্যায় করা হয়েছিল, আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিয়েছে। সত্যি বাবা, মন থেকে যদি আল্লাহর কাছে ধৈর্য ধরে কিছু চাওয়া যায়, আল্লাহ খালি হাতে কাউরে ফিটায় না। এই যাও, সবাই মিষ্টি দাও। হ্যাঁ, আমি বাইরে নিয়ে আইতেছি। এই, তোমরা বসে সব। ভালোই লাগছে সবকিছু মিলে। ইউসুফ, এখন তো তোর আলহামদুলিল্লাহ আয় রোজগার আছে, ঘর বাড়িও হইতাছে। এই পুরানা ভ্যানটা এখনো রাইখা দিছস, বেচে দেস নাকি? রফিক ভাই, এই ভ্যানটা আমি কোনোদিনই বিক্রি করবো না। এটা শুধু কাঠ আর লোহা না, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। সত্যি কথাই কইছস। এই ভ্যানটা সেই ঝড়ের রাতে আমার অহংকার ভাঙ্গা চুরমার কইরা দিছিল।
এই ভ্যানটা যদি না থাকতো আজকে আমার ছেলে পয়সা থাকতো না। এই ভ্যানটা আমাদের মনে করায় দেয় মানুষের বিপদের দিনে অহংকার আর টাকা পয়সা আসল কথা না। আসল কথা হয়েছে মানুষের প্রতি ভালোবাসা আর সাহায্য। ইউসুফ, তোর কাছ থেকে আমি প্রকৃত ইসলাম আর নৈতিকতা শিখছি। ধর্ম শুধু নামাজ রোজা না, অন্যের সেবা আর মানুষের ভালো করাটাই আসল ইবাদত। আলহামদুলিল্লাহ রফিক ভাই, আমরা যদি একজন আরেকজনকে ক্ষমা করতে শিখি তবেই তো দুনিয়া সুন্দর হইব। আসি। ঠিক আছে রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন। আল্লাহ আসসালামু আলাইকুম। আজকে খাবারটা মজা হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। কতদিন পরে উঠানে পুরা গ্রামের মানুষ খাওয়ানোর বরকত পেলাম। আল্লাহর অশেষ রহম। আজ আমাকে গ্রামে আর কোনো শত্রুতা নাই, সবাই এক, সবাই মিলামিশা গেছে। ইউসুফ, এই খুশির দিনে তোর কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি চাও রফিক? তুই এত কষ্ট করার পরও, এত কষ্টে থাকার পরও একটা এতিম মাইয়ারে তুই পালক নিছস, নিজের মাইয়ার মতো করে পালছস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে পছন্দ করতেন, উনি নিজেও এতিম ছিলেন। আমি চাই তোর এই এতিম মাইয়াটারে আমার ছেলের বউ করে নিতে। আমার মা আলো সোহেলের মতো ছেলে সংসারে যাইতে পারবো, এর চেয়ে খুশির আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আয়, এইবার তুই আমার বুকে আয়। আমার মনের ভিতর যেটুক অপরাধ বাকি আছে সেই অপরাধটা যেন ধুইয়া মুছা যায়। আয় বন্ধু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। অহংকার মানুষকে ধ্বংস করে আর ক্ষমা মানুষকে সম্মানিত করে।